ধরে মনসা পূজা সেদিনে নিত্যনতন সৌরিত্যমালা যে পালাখানা মনসা মঙ্গল থেকে গৃহীত পালাখানার নাম হলো বেহুলা লক্ষিন্দরের বিবাহ। সর্বপুরীতে চলছে। দেবরাজেন্দ্র সমস্ত দেবতাদের সঙ্গে এক সভা ডেকেছেন। সেই সভায় আগমন করছেন দেবরাজেন্দ্র এবং তার সঙ্গে সমস্ত দেবগণ। ডক্টর সুকান্ত বিশ্বাসের কান্ডত শিষ্য ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো।
মনে হচ্ছে কোনো কাল বৈশাখী ঝড় আসবে, কোনো বিপদ হবে নাকি? মহারাজ আপনি শান্ত হন। ওই দেখুন আছেন মা বিশ্বহরি ও তার সঙ্গে নেতা। আজ নেতার সঙ্গে চলন বিশ্বহরি গো উপনীত দেব সুরপুরী। আজ নেতার সঙ্গে চলন বিশ্বহরি উপনীত দেব সুরপুরী। আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি এই সর্বোপরি। জানো বাবু আমি শুভকন্যা, মা দুর্গা আমার মাতা, কিন্তু সর্বোপরি এই মূর্খ মাথারে কেউ আমার পূজা করছে না। আমার পিতা বলেছেন সম্পর্ক নগরী রাজা চন্দ্রধরের কাছ থেকে পূজা আদায় করতে পারলেই তোমার পূজা মূর্খ মাঝারে প্রচার হবে। কিন্তু রাজা চন্দ্রধরকে আমি গিয়ে বললাম, কিন্তু রাজা চন্দ্রধর আমাকে হেতালের লাঠি দিয়ে মুড়ি কানিয়ে বলে বিতাড়িত করে দিল। এখন আমি কি করে উপায়, আমি কি করি উপায়? আমার দিখায় জন এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো? আমার নাম বিশ্বহরি। না না আমার বোধা না, আপনি ও কথা বলো না, বোধা ও কথা বলো না। হলো জল নাই ওই জাতীয় অধিকারী
অনিরুদ্ধকে কেবলমাত্র দ্বাদশ বছরের জন্য নিয়ে যেতে চায় মর্ত মাঝারে নিয়ে গিয়ে আমার কার্য সিদ্ধি হলে তারপর আমি তোমায় উষা অনিরুদ্ধকে আবার ফিরিয়ে দেব। বাবা এই কথাটা রাখুন, বাবা এই কথাটা আমরা রাখুন। তোমার কোথায় হবে, কিন্তু কেমন করে আমি তাদের পাঠাবো উষা অনিরুদ্ধকে ওই মর্ত মাঝারে? তুমি বলতে পারো কথা? বাবা শোন বাবা, আমি একটা কথা বলছি, আমি একটা বুদ্ধি দিচ্ছি তোমায়। এক্ষুনি তিনি তোমার নর্তকী উষা অনিরুদ্ধকে নৃত্য করার জন্য এই সর্বভূতি ডাকবো। তারপর আমি তাদেরকে দৃষ্টিতে তাকাবো। যখন তারা তাল ভঙ্গ হবে, তাল ভঙ্গ হয়ে পড়ে যাবে, তারপর তুমি তাকে অভিশাপ দেবে। তুমি তাদের অভিশাপ দেবে দ্বাদশ বছর মনুষ্য জাতিতে যাবার জন্য। আচ্ছা ঠিক আছে মা পদ্মা, আমি তোমার কথা মতো আমি এই কাজ করতে ইচ্ছুক, আমি এই কাজ করবো পদ্মা, তোমার জন্য এই কাজ করবো। ওরে পদে আছি, যাও আমার উষা অনিরুদ্ধকে এখানে নিয়ে এসো। উষা অনিরুদ্ধ প্রণাম দেবরাজ। এই অসময়ে কেন আমাদের ডেকেছিলেন দেবরাজ? শোনো উষা অনিরুদ্ধ, মা পদ্মা আমার এই সর্বগুণে এসেছে নৃত্য দেখার জন্য। তাই তোমরা এমন ভাবে নৃত্য পরিবেশন করো যাতে মা পদ্মা আনন্দিত হই, এই সভা আনন্দে ভরে ওঠে। তাই হবে দেবরাজ, তাই হবে। সুরমানিয় না চোখেতে প্রিয়া, সুরমানিয় না চোখেতে। অনিরুদ্ধ আজ মানে এমন ভাবে নৃত্য পরিবেশন করবো জানে যাতে মা মনুষা আনন্দিত হই। রজনী গন্ধা নিয়ে না চমৎকার 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 নৃত্য, চমৎকার নৃত্য। বা সাব্বাস। আকাশের উষা তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। আজ আমি এমন ভাবে নৃত্য পরিবেশন করবো উষা, আজ আমি এমন ভাবে নৃত্য পরিবেশন করবো সমস্ত দেবতারা আনন্দিত হবে। চমৎকার চমৎকার উষা অনিরুদ্ধ, এই না হলে কি আমার এক নাম্বার নর্তক নর্তকী। তোমাদের এত বড় অহংকার, এত অহংকার, এত দর্প মা কমলার সামনে, মা কমলার সামনে আজ আমাকে অপমান করবে, মা কমলা অসন্তুষ্ট করবে। যাও, আমি তোমাদের অভিশাপ দেব, তোর জন্মে থাকো গিয়া মনুষ্য জাতিতে মর্ত বাধারে।
কত ভুল করেছি, কিন্তু এত বড় অভিশাপ মনুষ্য জাতি বর্বরী জাতি, মনুষ্য জাতিতে আমরা থাকতে পারবো না দেবদাস, মনুষ্য জাতিতে আমরা থাকতে পারবো না। আমার অভিশাপ কোনদিন লঙ্ঘন হই না। তোমরা যাবে বর্তমা ঝাড়ে দ্বাদশ বছর থাকবে। তারপর এই যে মা কমলা এসেছে, মা কমলা তুমি কিছু বলো, মা কমলা তুমি কিছু বলো। উষা অনিরুদ্ধ, আমি তোমাদের নিয়ে যাব মর্ত মাঝারে, সব সময় আমি তোমাদের পাশে থাকবো। তোমাদের নাম হবে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দর জন্মগ্রহণ করবেন চাঁদ সোনাগুলির স্ত্রী সরকার গর্ভে, এবং বেহুলা অর্থাৎ উষা জন্মগ্রহণ করবেন মিছুনি নগরী সাইদের স্ত্রী অমরাবতী। তোমাদের নাম হবে বেহুলা লক্ষিন্দর। যথা সময়ে তোমাদের বিবাহ হবে, কিন্তু কিন্তু তোমার অভিশাপ থাকবে বাসর ঘরে, বাসর রাতে বিধবা। তারপর 6 মাস মৃত স্বামীকে ভেসে নিয়ে আসবে স্বর্গপুরীতে। স্বর্গপুরীতে এসে তোমার স্বামীকে সমস্ত দেবতাগণ জীবিত করে দিবে। শুধুমাত্র দ্বাদশ বছর থাকবে আমার সঙ্গে। কেমন শুনবে করলেন আমরা যে মনুষ্য জাতিকে থাকতে পারবো না, আমরা যে মনুষ্য জাতিকে থাকতে পারবো না। আমাকে যেতে হবে, আমাকে স্বর্গপুরে ছেড়ে চলে যেতে হবে মর্ত মাঝারে। স্বর্গ মাঝারে নাম তাদের হয়েছে বেহুলা লক্ষিন্দর। রাজা চন্দ্রধরের স্ত্রী সনকার গর্ভে জন্ম নিলেন অনিরুদ্ধ নাম তার লক্ষিন্দর। উজানি নগরের সাইবের স্ত্রী সুমিত্রার গর্ভে জন্ম নিলেন উষা নাম তার বেহুলা।
তারা সমবয়সী হয়েছে, বিয়ের বয়স হয়েছে। তাই বেহুলা তার সমস্ত সখীদের সঙ্গে জল নেওয়ার জন্য আগমন করছে। চল ফুলের মাঝে যার সঙ্গে ভালোবাসা কি 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 যার সঙ্গে ভালোবাসা সেই তো মজা গেল বকুল ফুল সোনা দিয়া আজকে বানাইলে আরে বকুল ফুল সোনা
দিয়ে যাতে রার হবিল লোহার বাসর না ও কথা তুমি বলে না আর তুমি বলার কে তোমার অভিশাপ ফলবে না না কিছুতেই ফলবে না তোমার অভিশাপ কিছুতেই ফলবে না এগুলা গরম করিল আর ওদিকে রাজা গঙ্গাধর তার পুত্র লক্ষিন্দর বিবাহের ব্যবস্থা করেছেন। তোমরা কোথায় বাদ্য বাদ্য কারিগর তোমরা আরে মামা রে মামা রে মামা রে ধারে কত লোক রে বাবু ধারে কত লোক লোক গেলে কেমন কুজুর খামাকে নিয়ে করছে রে বাবা দেখো এ মাসিটা আমি হাসো না এখন ওনাকে বাকি আছে আই ভালে কিন্তু ছেলে গেলে কেমন কুজুর খামাকে নিয়ে খাইছে কোনো ব্যাপার নাই আমাদের আজকে ভিন্ন বিহার নাচছে আমি ছড়ি নগর টাকা যাচ্ছি দেখো আমাকে ধরে ঘর বলে না পারব জানলা আসছি না একটু তো সময় লাগবে তো শোনো আমাদের মানে রাজার বেটা মানে লক্ষ্মীন্দরের বিয়ে বলে বুঝলে না ভালো করে কিন্তু বান্না করবে বুঝলে না কোনো ব্যাপার না আরে দেখবি তোদের বেটার বিহা কি একালে কি বাবা বলছি তো খুব ভালো করে বাজার পা ঠিক আছে রাস্তা নাই বাজিবে কি বাবা কেন বাজিবে নাই রাজার বেটার বিহা বলে কেন তোরা বাজাবি নাই হ্যাঁ আর লোক কিনা কথা গেল শোন না রাস্তা আমিও বুঝতে পারছি তারা এখন বিহা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপারটা হচ্ছে
যদি ওইটা না হয় আমি কিন্তু নাই বাজে বাজে রে শালা এটা রাজা ঘরের বিহা বটে বুঝছিস না এটা রাজা ঘরের বিহা বটে এখানে সব কিছু চলবে নাই শোনে রাজা আমরা ভারতার কালিন্দি বলি বইনি না আমরা যদি প্রধানমন্ত্রী বেলার বিহা তাও কিন্তু আমরা ওই পুলিশে মরতালি ওইটা না দিলে কিন্তু আমরা আর বাজাবো নাই এবং তোরা কজন আছিস বল তোরা কজন আছিস বল রাজা আমরা মোটামুটি তাও 10-12 জন তো পঠিয়ে এই অজয় কালিন্দি বিনয় কালিন্দি তোরা সবাই চলে আরে মা নেড়াঘুরা রাজি হয়ে গেছে দিলছে মনটা বুঝিস আমরা সবাই মিলে টুকু ধরাবো চলে যাবো পিছুই নগরে বিহাদিনকে বুঝলি ও পানবালা বাবু ও পানবালা বাবু ও পানবালা বাবু মিষ্টি খাবি নজরটা খাবি মিষ্টি খাবি নজরটা খাবি ও পানবালা বাবু ও পানবালা বাবু ওরে ও পানবালা বাবু রে ও পানবালা বাবু শুনিলে ঘুমাচ্ছিল বলি তোদের কি ব্যাপার বলে বর্ণনা দেবো হ্যাঁ বারে 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 সালা বলে এই জন্য বলে এখনকার ছেলের সঙ্গে কোনো কাজেই হবে না বলছি আরে বলছি সারা গোটা রাত তো ঘুম নাই আর দিনও নাই ঘুমাতে দেবে নাকি বলি হ্যাঁ তাদের ব্যাপারটা কি বলে একটু খুলে বল না দেখি কি বাবা বলি তুমি নাই জানো নাকি দেখো কাল থেকে আমাদের এই বললাম পুরো ছাতা মেলার মেলা চলছে হ্যাঁ কালে মুরগা পড়া হলো ছাতা ওঠা হলো রাতে ছৌ নাচ চলতেছিল তো তুমি সেগুলা নাই জানো নাকি ও তা এখন কি ভাবে চলছে সেইটাটুকু বলবে তবে না ওরে বাবা শুনিল আজকে আমাদের চাঁদ রাজার বেটার বিহারি বাবা তো সেই আমরা পর যাত্রা সবাই রেডি হয়ে কুড়িটাটুকু ডিস্কো ড্যান্সার করছে বুঝলেন ও যা বটে বটে ধরে একটু চহর দেখে গানটা ধরো তোমাদের সঙ্গে তো আমি একটু নাচিয়ে দিব কি বাপরে আরে আখিয়া সে আখিয়া আপন মিলাইকে এখন তো গানটাই ধরে পাইলে ভাই ওরে এই বাবা কি হলো রে আরে বাবা এই শালা আইছে বলে গেল রে এর বলে রে বলছি তো বলছি তো বলবি না শালা তোর মরিয়াকে ভালেছি কেন এইদিকে শালা জ্বলতেছে না এইদিকে শালা প্যান্টটা কম দিয়ে পড়ে এই আমি তো মিটকে গিয়ে শালা এদিকে বলছি রে বলি এত স্টাইল দেখলি বাপ তোর মতো আমি এতদিন কবো নাই দেখিয়েছি বলছি রে বলি বলবো না নাই বলি ঠিক আছে দাদা বলি বলবো না
বলছি রে সবারই সালা পেনের চেনটা আগুন গিয়ে থাকে আর তো সালা পেছন দিকে এ বাবা মারি বলছি আমি বুঝতে পারি মারি বলছি বাপের বিষয় নিয়ে কেসটা কি হয়েছে কায়দাইতে আমাদের এখানে অজিত কুমার আর সুখান কাকার নাচ চলতেছিল তো আমি দুটা পার্টিতে দুতাল করে নাচ দেখে আসে সারা ক্লাব ঘন্টায় হল ঘন্টায় যে সারা ঘুমাই গেছিল বুঝলি আর তাদের এই সকাল সকাল সিনি পানির আওয়াজ পাইয়ে পেটটা কম দিলে যে মায়েরই হচপদ করে পড়ে চলে আলি সারা বুঝতো নাই পারলে রে কিছু মনে করি না ভাই তোকে একটা খাও বুঝলি না কাউকে বলিস না হ্যাঁ বুঝলি এটা কি ব্যাপারটা পরে তোকে বলে দিচ্ছি যদি কেউ কোনো বলে তোমার বলে দিবি এটা 2024 স্টাইল বটে রে তোর বুদ্ধি আছে বাপ তোর মাথায় বিরাট বুদ্ধি আছে ঠিক আছে নে তবে একটু সুরটিটা করে নে হ্যালো হ্যালো চুলুনি আমি পৌঁছে গেলি তোদের কোলে বারে বারে সালা এরা কোটি তেল খেতে সালা গান নাই বাজনা নাই মাল চাই ঠকে নিয়ে ডিজে ইয়ার কোটি তেল খেতে সালা আলো চল চল গিয়া লাহে লাহে গানটা ধরো এই হ্যালো শুনবুনি আমি পৌঁছে গেলি তোদের কোলে বাইরে দাঁড়া পিড়াটায় এই বাইরে দাঁড়া পিড়াটায় আরে ওদের শোনাছে নাই ডিজেটা বাপরে এই শালা যে ড্রেসটা দিয়ে দিছে বাবা না লাইটাই লোকে থোদনা বদনা উড়াইতে এ বাবু শুনেলে বেলাটা দেখছি গাছের উপরটা পর্যন্ত উঠে গেল আরেকটা পার্টির নাচ এখনো বাকি আছে জলদি করে যা বর কন্যাকে ডেকে নিয়ে আসবে যা 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 রে
আমার বিয়া ঘরটা কি হলো রে বাবা? এই সালাদের সঙ্গে পড়ে মাথাটা খারাপ হয়ে গেল আমার। বলি রে এই জন্য সালারা তোরাকে আগেই ঘরে বলেছিলি যে লোকের কাজ আছি তোটুকু দেখে শুনে চলবার বড় না হয় ডাইরেক্ট সালা কারেন্ট হাতে ঢুকাই দিতে হবে। বারে বারে চড়ে পাকা মত যাদের থাক সারা ঠাকলা পর দিকে তিরাই করে আমরা চললি এগো এগো পরের মসি পিসি কাকি জেঠি যত বেলা আছে জলদি করে চমাতে মোটে শুরু করে দাও বুঝলে না? এখনকার ছেলেই যা করছো বাবা বুঝতেই পারি না এদিকে মার মজা ছামড়া তোলা চুমাচুমির কাজটা শুরু হয়ে গেছে আর আমরা বুঝতেই নেই পারি। এগো এগো এই যে এই মনে ছিল না এ বাবা বলি তোমাকে বলছি গো শুনে নাও এই বিয়া ঘরের নিয়ম কানুন চুমাচুমি যদি অজানা থাকে তো আমাকে একটু জিজ্ঞাসা করে দেবে বুঝলেন? আমার কোনো অজানা নাই বুঝলে, কোনো অসুবিধা নাই। এলো এই মারি ভুয়া দেখেছেন না এর পেটটা গোটাই খুশি হয়েছে। বলি আমার কোনো বললে না কি এগো তোমাকেই বলছি সবাই ভাইছে ছামড়া তোলে তোমার পেটটা খুশি হয়েছে উঠাইলো মানে ব্যাপারটা হচ্ছে বলি সেই অনেক দিন আগের ঘটনা। তুমি এসেছো বিয়া ঘরে সেই স্কুল লাইফের মানে তুমি যখন সেভেনে পড়ো তখন আমি এইতে পড়ি আসা যাওয়া করতে করতে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল। তারপরে তোমার বাবা ওই বেটা পদবাচ্চা তোকে নিয়ে হারিয়ে দিল। এমন রাগ ভাইয়ে দিল না যে তুমি একদম চিকন মরা দেব তোর বাবাকে জানো ফুলমণি। আমি সেদিন কত কাঁদিয়েছি জানো। আর কান্দিন না মায়ের বলছি তোর কান্না দেখে আমার চোখে জল চলে আসছে রে। কান্দিন কেন রে? পরে পরে শালা কাঁদনা রে। এদিকে আলি এদিকে আলি পরে পরে শালা ইয়ার মতন মতন দাদারা বুঝলে তো এই শালা দুটা জোয়ান বেটা ঘরে ঘুরে বলছে আর এসে এইখানটায় মারে মারে তোর প্রেম ভালোবাসা রে। এদিকে শোন শুনে রে বাবা তুমি আমাকে নাই ভুলো না কোনো খাওয়াই না হিসাব করে বাপ এদিকে আসো আসবে আসবে কতদিন পরে কোথায়
কথা বলবো। কেমনই রে, কি ব্যাপার মনে করে বলবো? বলছি কি দাদা, বলবো না নাই? বল কি বলছো বল, তাড়াতাড়ি বল। দেখ আস্তে আস্তে বলছি, কানা কানা নাই তো সবাই শুনে যাবে এদিকে আয়। বলছি এটা তোর পেনটা খসে গেছে, উঠাইলে রে। কারেন্টটা গেল তো আমি কি করবো? আরে কারেন্টটা নাই যারে বাপ, তোর পেনটা খসে গেছে। বলছি সারা তোর বলবো না, সারা না বললো চলছে না। শুনতে পালি? এই বলছি শুনতে পালি? দাঁড়া 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 দাঁড়া, তোর ফুলমণিটা দেখাচ্ছে চালাই এই কদম পাই গেছে, ইয়াকে জোর করে না নয়। এটা কি বড় দেখেছি? এ বাহ, সারা আমার পেনটা কখনো খুশি পড়ে গেছে, সামলা তো টাইম তো দেখিয়ে নে বলবে। মারি ওই আর না হবে, এটা ঢুকে দিয়েছে আমরা হলদা শাড়ি পরে জমা ছিল, ওইটা মনে হচ্ছে সারা ওই বড় মসিটা বটে, জানাটুকু চেক করে আসবি। যা 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 যা, আমার ডাউট লাগছে, যা বটে কি নেই। ও দাদা মারি বলছি বটে, মারি বলছি গুরুত্ব দিবি। হ্যাঁ সত্যি বটে, ঠিক আছে ঠিক আছে, যা যা তুই তোর জায়গায় যা, আমি একবার চেষ্টা করে দেখছি যদি কোন রকমের শালা সেটিং হয়ে যায় তো আজের মেলাটা শিকারিয়াত্তা নিয়ে আছে, দুজন যে ঘুরবো রে বাবা, কি ভূতি লাগছে রে বাবা। বলিস না ডর লাগছে, এই মেয়া লোকের গায়ে হাত দিয়াটা তো কম ব্যাপার নয়, তবে আমিও দেখছো না দাদারা বিরাট ব্যাপার। এই ড্রেসটা যেটা ঢোকাই দিয়েছিল, যে কেউ দেখলে কেপাই যাবে। যা বটে বটে একবার চেষ্টা করে দেখি। রে তুই রাস্তাটা সরে থাকবে, যদি না চালাতে করে তো সেটা বলে দিচ্ছি। ঠিক হয়েছে, ভালো হয়েছে, মারি হয়ে ওদিকে যাচ্ছে সে মহিলা ঢোকা ছেড়েছে, সামরা দলটাই মিয়া লোকের পাশে হচ্ছে হচ্ছে ঘুরে বলছে লজ্জা সরম কিচ্ছু নাই, মারি হয়ে না হলে আগে ঘেটে পড়ে। ওহো এটাকে কে ডাকে এলো? বাজাও তো বাজাই বাবা, তোমরা যে বসে আছো চুপচাপ। এটা বড় মাছ পছন্দ হবে, মাছ আমাদের রাজা চন্দ্রধর। আরে আপন মিলাইকে আর পাগল বানাই দে রে हमका, রে हमका পাগল বানাই দে जब
বিরাট ব্যাপার। চল আর দেরি করবো না, আমরা চল, অনেক বেলা হয়ে গেছে। চল ঘর যাবো, চল দেরি করা যাবে না। চল চল রে চল 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 এরি কোন দিকে গেল রে বাপ? আর যে বড় বড় গাছপালা দেখা আছে কে যা সারা কি বলে রে বাবা, আমি তো কোনো বুঝতে পারছি। আরে শোন, তোকে আমি ছোটলে জানি একসঙ্গে ঘুরছি, তুই শালা একটা ফুলা ব্যাঙ দেখলেও ডরাই হইস, আর তুই আমি আছি তার ডরাইছি। কিছু হলো চ চ চ চ চ চ চ টেনশন নিস না, আমি আছি না।